আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন বর্তমানে আছি এমন একটা সরু ব্রিজে। তো সরু হলেও ব্রিজটার কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। এই ব্রিজটার লোকেশন আছে পাত্রখাতা সুইচ গেট, এটা হরিপুর ইউনিয়নে অবস্থিত। তো এখানে আমরা গেলাম যাইতে রাস্তার মাঝে, কিন্তু আমরা যাইতে চাইছিলাম অনেক দূরে। তো এখানে যা দৃশ্যটা অনেক সুন্দর, যার কারণে নেমে পড়লাম। এপাশে ওপাশের দৃশ্যটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই পাশে ওপাশে নদী ছিল, নদীর সাথে সামনে একটা ঘর দেখা গেছিলো। ওটা কিন্তু আর ছোট্ট মোটো ঘর না, ওটা কিন্তু মসজিদ ঘর। তো যাই হোক, আমরা ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। করার পর দেখতেছি ওপাশে বাঁশ বান্ধা ছিল, এটা ছিল ওটা ছিল। তারপর দেখতেছি এই দিক দিয়ে পানি যখন ছেড়ে দেয়, ওই তখন আমাদের বাড়ির ওই দিকে আর কি পানিগুলো চলে যায়। তো এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 30 থেকে 35 কিলো। তো এখানে আমরা সব কিছু দেখাশোনা করলাম, দাঁড় হইলাম। তো প্রথমে আমরা ব্রিজটা চিনলাম না। এক ভাইকে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজটার নাম কি। তো ও ভাই বলে দিল যে এইটা পাত্রখাতা সুইচ গেট ব্রিজ। তো বেশ কিছুক্ষণ আর কি ছিলাম ওখানে। সেই দিনের আর কি রোদটাও প্রচুর ছিল। রোদ যেমন তেমন বাতাসটা সুন্দর ছিল, যার কারণে বেশ কিছুক্ষণ থাকা গেছে ওখানে। কিন্তু আমরা নেমেছিলাম, ওই নদীতে নেমেছিলাম। নেওয়ার পর হাত মুখ ধুয়ে তারপর ওখান থেকে বিদায় নিছি। তো যাই হোক, ওখানকার দৃশ্যটাও কিন্তু লোকেশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমরা তারপর এই সাইডে দেখতেছি লাল 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 কিছু যন্ত্র। তো এখানে দেখলাম যে ওইখানে একটা চাবি আর কি হ্যান্ডেল দিয়ে যখন এগুলো পাকায়, তারপর সুইচ গেট মানে উঠে যায়, তারপর পানিগুলো বের হয়ে যায়। তারপর যাই হোক, ওখান থেকে থাকার পর আমরা বিদায় নিলাম সেই পাত্রখাতার ব্রিজ থেকে। এখন রওনা দিলাম সামনের দিকে, দেখি কত দূর যাওয়া যায়। তো যাওয়ার পর দেখতেছি একটা সামনে একটা ব্রিজ, বেশ বড় একটা ব্রিজ। তারপর ওটাতে উঠলাম। ওঠার পর একটু আগায়া দেখি আবার রাস্তা খারাপ, রাস্তার কাজ চলিতেছে। তো যাই হোক, সাইকেল দিয়ে কিন্তু এক ভাই মনের সুখে গান গাইতে গাইতে যাইতেছে। আমরা আর গান গাইতে পারি না, এই জন্য বললাম না। তারপর সামনে আগায়া দেখি ওরে বাপরে বাপ, রাস্তা প্রায় বন্ধ না বন্ধ না। তারপর আমাদেরকে ইশারা করে ডাকলো। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গাটা পার হইতেছি। যাই হোক, কষ্ট মষ্ট করে ওই জায়গাটা পার হইলাম। হয়ে দেখি দুইখান অটো দাঁড় হয়ে আছে, তারাও পার হবে, কিন্তু তাদের সময় 30 মিনিট পর তারা পার হইতে পারবে। যাই হোক, সামনের দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। আকাশে মেঘ, আবার দৃশ্য এপাশে ওপাশে খালি জমিগুলো পড়ে আছে, ঘাস হয়েছে। তো যাই হোক, এক কথায় মার্শাল্লাহ একটা দৃশ্যের মাঝখান দিয়ে আমরা চলে গেলাম। তারপর আমরা চলে গেছি। যাই হোক, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।